আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ব্লগ ওয়েবসাইট করে দেখব আর কি, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট করে দেখব। দেন হচ্ছে গিয়ে ওই ওয়েবসাইটটার উপরেই বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। যেমন হচ্ছে আপনার এসইও করা, তারপর হচ্ছে গিয়ে আপনার স্পিড অপটিমাইজেশন করা, কেমন এসব কাজগুলো আমরা এটাকে দেখব। এই ওয়েবসাইটটা নিজেরা ক্রিয়েট করব আগে, দেন এগুলো পরবর্তী কাজগুলো এর মধ্যেই দেখব আর কি। আমরা আমাদের থিমটা দেখি, আমাদের কোন থিমটা দেওয়া আছে। অ্যাপিয়ারেন্স, ওকে। অ্যাড নিউতে গিয়ে একটা নতুন পেজ অ্যাড করব। হোম পেজ, এখানে পেজ অ্যাট্রিবিউটে হচ্ছে গিয়ে আপনার এই যে পেজ বিল্ডার্স ফুল উইথ, অথবা আপনার যেহেতু এলিমেন্টর ফুল উইথ আমরা দিয়ে পাবলিশ করে দেবো। এটাকে পাবলিশ, ওকে। পাবলিশ হয়ে গেলে এরপর আমি এটাকে এডিট উইথ এলিমেন্টর দিব। সেকশন অ্যাড করব, একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করতেছি। ব্ল্যাঙ্ক সেকশনের মধ্যে আপনার সবসময় এই কন্টেন্ট উইথ হচ্ছে কি আপনার ফুল উইথ দিতে হবে, নতুবা সে বক্স আকারে আসবে, আপনার ডান পাশ বাম পাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে আসবে আর কি। এই জন্য ফুল উইথ দিলাম। একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিব। স্টাইলে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এখানে আপনি একটা ইমেজ দিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে মিডিয়াতে কোনো ইমেজ, এর আগে একটা ইমেজ ছিল, আমি ইমেজটা দেখি আগে এটা কেমন দেখায়। এটা রেজুলেশন যদি ভালো না হয় তাহলে আমরা এটা চেঞ্জ করে দেব। ইনসার্ট করালাম এটাকে, দেন এখানে এই যে সাইজের মধ্যে আপনার কভার দিতে হবে, আর লেআউটে গিয়ে লেআউটে এই জায়গায় হাইট যেটা ফিট টু স্ক্রিন দিয়ে দিতে হবে। দেখেন যেমন এটা চলে আসছে, কেমন। এখন আমি এর মধ্যে এই যে সেকশনটা নিলাম, এর মধ্যে আমি একটা হেডলাইন দিব। এই হেডলাইনটা দিলাম হচ্ছে আপনার ওয়েলকাম। এটা সাইজ, এটাকে হেডলাইন হিসাবে দিব H1, মাঝামাঝি দিলাম। এখন এটার স্টাইলটা আপনার ফন্টটাকে একটু চেঞ্জ করে দিতে পারি।
অথবা ফন্ট যেটা আছে সেটা থাক, আমি কালারটা, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই। আমি টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিই, কেমন। তারপর এখানে আপনার টাইপোগ্রাফিতে গিয়ে আপনার রোবটও এটা ঠিক আছে, ওয়েট দেওয়া আছে 600। আমি এটা যেহেতু হেডলাইনের মধ্যে আছে এই জন্য আমি ওয়েট দিলাম 800, কেমন। স্টাইল, এক্সকিউজ মি, দেখেন ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল ওয়ার্ল্ড। এটা হচ্ছে আপনার হ্যাস্টিয়া যে থিমটা আমি ইউজ করছি, এই হ্যাস্টিয়া থিমের বাই ডিফল্টটাই চলে আসছিল। আমি হোম দিয়ে দিছি, যে হোম তো আসছে, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল ওয়ার্ল্ড, কেমন। তো এরপরে এর নিচে একটা আপনার আছে, যে এরকম একটা বাটন আছে, আমি এটাকে একটা বাটন দিব। দেখেন আমি যদি এখানে যাই, এই যে এখানে দেখেন বাটন আছে, তো এই বাটনটা আমি এটার নিচে দিয়ে দিলাম। বাটনের টাইপ আমি ধরেন সাকসেস দিলাম, বাই ডিফল্ট এটা আছে, তো সাকসেস দিলাম। সাকসেস দিলে এটা কালারটা সাকসেস না প্রাইমারি দিলে সম্ভবত এটা হবে, দাঁড়া, ইনফো, আচ্ছা ইনফো দিলে এটা হচ্ছে। তো এই কালারটাই আমি দিতে চাইছিলাম। এখানে ক্লিকের জায়গায় দিব হচ্ছে আপনার গেট ইন টাচ, গেট ইন টাচ ছিল, হ্যাঁ, গেট ইন টাচ, কেমন। গেট ইন টাচ দিলাম এখানে। এটা মাঝামাঝিতে রাখি আমি, মিডিয়াম যদি দেই তাহলে আর একটু বড় হবে। মিডিয়ামের জায়গায় আমি এটাকে লার্জ দিই। ওকে, এখানে আমি কোনো আইকন দিচ্ছি না, এটাকে আমি একটু ইয়ে করবি, স্টাইল দিব। স্টাইল বলতে হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস দিব, অ্যাডভান্স, বর্ডার রেডিয়াস আমি যদি 15 দিই, 15 না, এখানে দেব হচ্ছে আপনার 25, থার্টি, বর্ডার টাইপ সলিড, আচ্ছা বর্ডারটা তো এখানে এইভাবে চলে আসছে, একটু ভুল করে ফেলছি আমি। আগে এটাকে
আচ্ছা বাটন আইডি দিচ্ছি না, এখানে একটু ইয়ে হয়ে গেছে, দাঁড়ান। বর্ডার রেডিয়াস যদি আমি 50 দিই, আচ্ছা এটাকে আপডেট, হ্যাঁ 50 দিলে মোটামুটি এটা ওইটার মতোই হয়েছে। এখন দেখা যাচ্ছে, রিলোড দিই, এখানে দেখেন দেখেন এই যে এখানে হচ্ছে কি এটাকে গেট ইন টাচ দিব আর কি, বাটনের এরিয়াটাকে। বাটনের কন্টেন্ট আচ্ছা গেট ইন টাচ, এর পরের সেকশনটা অ্যাবাউট আস। কেমন, এই যে অ্যাবাউট আসের মধ্যে আপনার এখানে কিছু টেক্সট আছে, এখানে একটা হেডলাইন আছে, এখানে হচ্ছে কি আপনার একটা ইমেজ আছে। তো আমরা এখানে আচ্ছা এখানে আপনার অ্যাবাউট আস সেকশনটা আমরা একটা ব্লগস থেকে নেই। ব্লগসের মধ্যে আপনার ক্যাটাগরি আছে, এই যে অ্যাবাউট, কেমন। তো আমাদের এটা একটু দেখি আবার, অ্যাবাউট আস জাস্ট এরকমই। আচ্ছা এক কাজ করি, এটা সম্ভবত সিম্পল একটা, ওইটার মতো করে এটা নিয়ে নিই। ওকে দেখেন এই যে এখানে আমি একটা সেকশন অ্যাড করব, একটু ভুল করে ফেলছি, তো আপনার উপরে মাঝখানে একটা সেকশন অ্যাড করে নিতে হবে, জাস্ট একটা টেক্সটের জন্য, আর কিচ্ছু না। ওই আমরা কন্টেন্ট থেকে যদি কোনো এখানে নিয়ে আসি, ওখান থেকে কোনো কন্টেন্ট এখানে নিয়ে আসলে এখানে এডিট করা যায় না, ওইটাকে ভিতরে আর কোনো কিছু অ্যাড করা যায় না। এমনিতে এডিট করা যায় কিন্তু অ্যাড করা যায় না নতুন করে কোনো কিছু। এই জন্য আমি এখানে হচ্ছে কি আপনার অ্যাবাউট আস মাঝামাঝিতে দিয়ে দিলাম, কেমন।
আচ্ছা, যেহেতু ব্লক সাইট করতেছি, আচ্ছা আচ্ছা এখানে দেখেন এই যে টেক্সট যেটা আছে, এই টেক্সট চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি টেক্সট চেঞ্জ করলাম না। তারপর হচ্ছে এই যে ইমেজটা আমরা একটু চেঞ্জ করে দিই এখানে। আচ্ছা, এখানে আমি এই অ্যাবাউট আসের মধ্যে এটা দিয়ে দিলাম। আর এখানে আপনার মাঝখানে একটা স্পেসার দিয়ে দিই, উপরে হোমের মাঝখান থেকে। এটা একটু নিচে নেমে গেল এখন, কারণ স্পেসারটা না দিলে এটা সাথে এটার ইয়ের সাথে চলে যেত এটা। তো আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, এখানে একটা টেক্সট আছে, ওটার মতো করে দিলাম। আপনারা চাইলে নিজের মতো করে এখানে বানাইতে পারেন। আমি জাস্ট ওকে, টেক্সটগুলো যদি চান যে আপনারা ইয়ে করে দিবেন, সেটাও করতে পারেন। তো প্যারাগ্রাফ হিসেবে আছে। এই টেক্সটগুলো আমি এখানে কপি করে দিচ্ছি। ওকে, এরপর আপনার এইগুলো আমি কপি করে আচ্ছা, ওইটা আমি এখানে ছবি হিসেবে না দিয়ে এভাবেই দিই। ওকে, এখানে এটাকে আপডেট দিয়ে দিলাম। এটা এখানে টিক মার্ক হিসাবে আছে, টিক মার্ক হিসাবে দেওয়া যাবে। আওয়ার ফিচার্স এটা আমি বাদ দিয়ে দিব। এখানে রাখবো হচ্ছে কি আওয়ার টিমটা, কেমন আওয়ার টিম। আমি এখানে একটা সেকশন অ্যাড করব, এর নিচে এটা আপডেট দিয়ে দিলাম।
এখান থেকে আপনাদের একটু দেখাই রিলোড দিয়ে। দেখেন অ্যাবাউট আস, কেমন? তো এখানে আমি একটা সেকশন অ্যাড করে দিচ্ছি। আওয়ার টিম, আচ্ছা পুরোটা কপি হয়ে গেছে এখানে। ওকে, তো এটা হচ্ছে আপনার হেডলাইন 1, মাঝামাঝিতে থাকবে। যেভাবে আছে এইভাবে থাক। তারপর এটার নিচে আমি প্যারাগ্রাফ হিসেবে ওইটাকে দিয়ে দেব। ওকে, দেখেন এটা থাকবে হচ্ছে আপনার প্যারাগ্রাফের মতো। টেক্সটের কালার চেঞ্জ করে দিব। ব্ল্যাক কালার, কেমন? এটাকে আমরা এখান থেকে নিতে পারি, অথবা হচ্ছে কি আপনার এখান থেকে সেকশনটা আমি টিম হিসাবে যে এগুলো থাকে ওই কন্টেন্ট থেকে আমি নিতে পারি সরাসরি। এখানে আমাদের টিমটা কিভাবে আছে আমি একটু দেখি। একটা ইমেজ আছে, তারপর হচ্ছে কি আপনার ডেজিগনেশন আছে। ওরে বাপরে, তো মোটামুটি বিশাল কাজ করা আছে। আচ্ছা, এখানে আমরা এগুলো এইভাবে না নিই, আমি এটাকে এখান থেকে নিলে হবে না, এটার মতো করতে হলে আমাদের মতো এখানে ইয়া করে নিতে হবে। দাঁড়ান, সেকশন আর অ্যাড করতে হবে না, আমি এই সেকশনের মধ্যেই নিব। একটু খেয়াল করেন, এই যে এখান থেকে আপনার বক্সার ইমেজ একটা ইয়ে আছে, এই যে ইমেজ বক্স। তো এটার যে হেডলাইনটা, প্রথমত আমি হেডলাইন দেবো হচ্ছে কি আপনার ম্যানেজিং ডিরেক্টর যিনি থাকবেন তারটা, না সিইওটা দিই। প্রথম হচ্ছে সিইও ফুল ইমেজ, ভাই আওয়াজ আসে কোত্থেকে? ধরেন এই ভদ্রলোককে দিলাম, এখানে
ডেসক্রিপশন যা আছে এটা থাক। নিচে চলে আসছে মনে হয়। আচ্ছা, আমি নিচে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে এটার ইয়ে করে দিব। 1 মিনিট, এটার মধ্যে নিব। আমি ভাবছিলাম যে ওখানে একটা নিয়ে কলামটা কপি করে দিব আর কি, তো একটার মধ্যে না দেওয়ার কারণে কলামটা কপি করতে পারিনি। এই যে দেখেন বক্সার ইমেজ, তো এখানে আমি ইমেজটা ইনসার্ট করে দিলাম। ওকে, আর হেডলাইনটা দিয়ে দিলাম হচ্ছে সিইও। ডেসক্রিপশনটা আর একটু কমাই দেই, এত কিছু দেওয়ার দরকার নেই। কেমন? এখন ইমেজের যে ইয়াটা আছে এটাকে একটু আচ্ছা, যদি লার্জ সাইজ দিই, এটা এখানে চেঞ্জ হচ্ছে না। এটা চেঞ্জ করার ওয়ে আছে, এভাবে করতেছি। আচ্ছা, ইমেজ দিলাম ফুল উইথ। এখন একটু দেখি যে এখানে, হ্যাঁ, সিইও, দেন হচ্ছে এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে। এখন এখানে যেটা আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল চেপে কপি করে দিলাম। একে নিচে নেমে গেল নাকি? এই যে এখানে কপি হয়ে গেছে। কেমন? সেম এটাকে আমি কি করব, এখান থেকে ডিলিট করে দিব। জাস্ট পরে আমি এডিট করে দিব আর কি, একটা একটা করে। এটাকে আমি কপি করে দিলাম এখান থেকে। এই যেগুলো ব্ল্যাঙ্ক কলাম আছে এগুলো সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডুপ্লিকেট করে দিলাম। তো আমার একটা রোতে 4টা ইমেজ চলে আসছে। কেমন? প্রতিটাকে আমি এখন এডিট করে জাস্ট ইমেজগুলোকে চেঞ্জ করে দিব। একটাকে ঠিক করে নিলে বাকিগুলোকে এমনিতেই চেঞ্জ করে দেওয়া যায়। আপনার আমি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। আমার যে এখানে একজন আছে,
এটা দিলাম। ওনার হচ্ছে গিয়ে আপনার ওটা হচ্ছে সিইও, আর চিফ মার্কেটিং অফিসার। তারপর এটাকে চেঞ্জ করে দিই। এই চশমিশটারে দিয়ে দিই এখানে। এর ডেজিগনেশন আমি দিয়ে দিলাম আপনার সিটিও। আচ্ছা, আমি এনাদের এখান থেকে যে কোনো একজনেরটা দিয়ে দিলাম। এটা আবার এরকম হলো কেন? ওকে, আপডেট দিয়ে এখন হচ্ছে কি আপনার আমি এটাকে রিলোড দিই। দেখেন, এই হচ্ছে আমার সাইটটা, এইভাবে দেখা যাচ্ছে অ্যাবাউট আস, আওয়ার টিম। এটার মাঝখানে এখানে আরও কিছু লেখা হবে, আর এটা একটু প্যারাগ্রাফটা ফন্টটা একটু অন্যরকম হয়ে গেছে, রোবোটো ফন্ট আছে, ফন্টটাকে চেঞ্জ করে দিতে হবে। সিএফও সিটিও, এই টিমটা আমি দিয়ে দিলাম। কেমন? এখানে হচ্ছে এই টিমের মধ্যে আমি আর কিছু জিনিস অ্যাড করব। এখানে এই যে প্রত্যেকের এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা আছে না, ওটা আমি এখানে অ্যাড করে দিব। দাঁড়ান, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইকন যেটা আছে সেটা নিচে দিয়ে দিলাম আমি। হ্যাঁ, আইকনগুলো আমি পরে চেঞ্জ করে দিব, আগে একজনেরটা দিয়ে দিই। শেপটা সার্কেল দিয়ে দিলে মনে হয় ভালো হয়। কেমন? মাঝামাঝিতে দিয়ে দিলাম। আর এখানে ইউটিউবের জায়গায় ফেসবুক, টুইটার, এবার যদি ভিজিট করি, রিফ্রেশ দিই, সুন্দর বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসতেছে একদম মাঝখানে। আবার দিচ্ছি, ঠিক আছে।
করে দিচ্ছি। সবার কি হয়েছে ভাইরা? জি ভাই হয়েছে আমার। তো এরপরে স্যার আসলে কি ছিলেন আমার নাই যদি ইসা ভাই ও এরপরে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এই যে ডিজিটাল ওয়ার্ড যদি আমরা করতেছি সেখানে ডিজিটাল ওয়ার্ল্ড কিছু লিখবো